গাড়িতে দেখো রয়্যাল এনফিল্ড। আরে এমনি বের করে, ফাইনালি এটাই আরে বের নিচ্ছি। করে দেখবে তো। হুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনালিসা ভ্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। তবে হ্যাঁ, সোমবার দিন তোমাদের সাথে যেমনটা বলেছিলাম যে আমি ভিডিও শেয়ার করব আগের ব্লগে, তো আমি সোমবার দিন ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমি বাড়ি ফিরেছি সোমবার দিন প্রায় 10:30-11টা বেজেই গেছিলো ফিরতে ফিরতে। তো তারপর যেহেতু দুদিন ধরে ঠিক মতন ঘুমটুম হয়নি, তো ভিডিও মানে এডিটিং আর করা হয়নি, তো তাই শেয়ারও করা হয়নি। আর কালকে আমার মনটা ভালো ছিল না, তো তাই ভিডিও শেয়ার করতে পারিনি। তো তাই আমি আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো হঠাৎ করেই তো আমার ঠিক হয়েছিল যাওয়ার জন্য, মানে দিদির বার্থডে পার্টিতে, দিদির ছেলের। তো আমি তো ভুরু টুরু কিছুই প্লাক করা ছিল না, যেহেতু সবসময় তো আর পার্লারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তো ভুরু প্লাক করা হয়নি। যাই হোক, তো ঘরেই দেখো ব্লেড দিয়ে আমি ভুরুটা প্লাক করে নিচ্ছিলাম। আর তারপর আমি ভুরুটা প্লাক করার পর আমি দেখো নেল পালিশ পরতে বসে গেছি। মানে নোকে নেল পালিশও পরি না, কেন বলো তো? আমার নখগুলো এতটাই ছোট ছোট, তো নেল পালিশও তাই পরা সবসময় হয়ে ওঠে না। তো তাই যেগুলো পরা ছিল সেগুলো তুলে আবার নেল পালিশ তাই পরে নিচ্ছে একটু ঠিকঠাক করে নেল পালিশ। তো তার রেডি হচ্ছে আর কি, স্নান টান করে এসে এইগুলো করছি। রাতটুকুনি থাকবো, কিন্তু তাও ঘরে পরার জামা প্যান্ট তো নিতে হবে, তাই ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। ওই রাত্রে থাকার মতনই যেগুলো পরবো আর কি, সেগুলোই নিচ্ছি। স্নান টান হয়ে গেছে, চুলটা ভেজা, রেডি হতে বলছিল। তো আপাতত আমি খাওয়া দাওয়াটা করেই একদম রেডি হবো, তাহলে যা গরম, তো একেবারেই তো রেডি হয়ে যাবো, পুরো ঘেমে একাচার হয়ে যাবে। তো এখন যাই খাবারটা গিয়ে গরম করি আর কি। একসাথে দুটো ডিম ভেজে নিয়েছি, আর হাফ করে নিয়েছি, একটা আমি খাবো আর একটা ও খাবে। আমি ভাবছি খাবারটা খেয়ে নেবো, কারণ ছেলেদের আর ছেলেরা তো এক্ষুনি মানে এসেই ঝটঝট করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নেবে, মেয়েদের মতন তো আর মেকআপ করতে সময় লাগবে না। তো তাই আমি ভাবছি আমি আগে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো দেখো এই যে বিরিয়ানিটা গরম করেছি তো আছে, এটাই খেয়ে নেবো। তো চলো খেয়ে দিয়ে তারপর আসছি তোমাদের সামনে। তো দেখো খাওয়া দাওয়া তো আমি করেই নিলাম আগে, কারণ বর বললো একটু দেরি হবে অফিস থেকে আসতে। তো তাই জন্য ভাবলাম আমি খাওয়া দাওয়া করে রেডিটা হতে থাকি, ততক্ষণেও চলে আসবে। আর এটা কিন্তু হ্যাঁ তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু শনিবার দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। আমার কিন্তু দিদির ছেলের বার্থডেটা শনিবার দিন ছিল। শনিবার দিন তো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আগের দিনের ব্লগ। আর এটা আজকের যেটা শেয়ার করছি সেটা শনিবারের ব্লগ। তো তারপর দেখো ও এসে স্নান টান করে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পর তো দেখো আমরা রেডি হয়েই গেছি, ও রেডি হয়ে গেছে। এবারে সমস্ত দরজা ফরজা ভালো করে বন্ধ করে দিয়ে বেরাবো, তারই তোড়জোড় করছি। তো আমি দেখো এখানে এই জামাটাই পরে নিয়েছি, কারণ এতটা পরিমাণ গরম। তো গরমে কমফোর্টেবল ড্রেস পরাই ভালো। 3 ঘন্টার এমনি যেহেতু রাস্তা, 3-4 ঘন্টার রাস্তা আছে, তো তাই জন্য আমি এইটাই ঢিলাঢালা একদম জামা পরে নিয়েছি। আর সত্যি কথা বলতে সেদিনকার যেতে ভীষণই কষ্ট হয়ে গেছিল, কারণ ডায়মন্ড হাবড়ারে হচ্ছিল মিটিং, ডায়মন্ড হাবড়ায়। তো ওখানে মিটিং চলার কারণে রায়চকের বাস, ডায়মন্ডের বাস, নূরপুরের বাস, কোনো বাস ছিল না, সব বাস তুলে নিয়েছিল মিটিংয়ে। তো আমরা ভেসেলটা পেরিয়ে যখন মানে ভেসেলটা পেরাই, তখন বাজে ওই 5:20, 5:30টার মতন বাজে। তো ওখানে টোটোওয়ালাগুলো বললো যে আপনারা টোটোয় উঠে পড়ুন, সরিষা আশ্রম থেকে সমস্ত বাস পাওয়া যাবে। এখন রায়চক বাস চলছে না, এখন বন্ধ আছে। তো যেমন বললো, তো ভেসেলে করে যত লোকই আসছিল মোটামুটি সবাইকেই ওরকমই বলে এ করে দিচ্ছে, মানে ওই পারে পাচার করে দিচ্ছে সরিষা আশ্রম অবধি। তো সরিষা আশ্রমের কাছে গিয়ে দেখি কোনো বাস নেই, মানে প্রায় 1-1.5 ঘন্টা মতন দাঁড়িয়ে আছি, কোনো বাস নেই। মিটিং শেষ হলো, তারপরে বাস আসলো, দেন আমরা পৌঁছলাম। গিয়ে যখন পৌঁছলাম তখন বাজে রাত 10:30। তো তারপর দেখো এদিকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে আর বাসে কি কল করব, রাস্তায় তো ওরকম দুর্ঘটনা ঘটেছে আর কি, দাঁড়িয়ে 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 এসছি। মানে অনেক কষ্টে বাস পেয়েছি, ওই বাসটা যদি না পেতাম হয়তো আমাদেরকে রিটার্ন করতে হতো, এরকম একটা ব্যাপার। তো তারপর দেখো বেহালায় নেমে সোজা চলে গেছে গিফটের দোকানে, কারণ আমরা তো যে যাব ঠিকঠাক ছিল না, তোমাদেরকে তো আগেই বলেছি, কারণ আমার শরীরটাও ভালো ছিল না যেহেতু। তো তাই জন্য মানে যাওয়ার শিওর ছিল না বলে গিফটও কেনা হয়নি। তো তাই বেহালায় নেমে আগে আমি গিফট দেখছি যে বাবুর জন্য কি নেব। আর ও না গাড়ি ভীষণ ভালোবাসে, সেই কারণে গাড়ি দেখছিলাম আর কি। তো আমার বর বললো ও যেটা ভালোবাসে ওটাই ওকে গিফটে দেব, তো অন্য কিছু দেব না। তো তাই জন্য এইগুলোই দেখছিলাম।
প্রথমে একটা দোকানে দেখলাম, ওখানে পছন্দ হয়নি। তারপরে এই আমাদের বেহালা মার্কেটে ভিতরে গিফট সেন্টার বলে একটা দোকান আছে, ওখান থেকে তারপরে একটা গাড়ি আমাদের পছন্দ হলো, রিমোট কন্ট্রোল। আরে এমনি বের করে ফাইনালি এটাই আরে বের নিচ্ছি। করে দেখবে তো। হুম। না থাক থাক থাক, না 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 হ্যাঁ গিফট প্যাক করে দাও। এইটা দেখো, রয়্যাল এনফিল্ড। ফাইনালি ওই রিমোট কন্ট্রোল রেড কালারের কারটাই আমাদের পছন্দ হলো, তো ওটাই নিয়ে নিলাম আর গিফট প্যাকও করিয়ে দিলাম। এই তো মাও চলে এসেছে, মাও যাবে আমাদের সাথে। এখন আমরা এই ওলার জন্য ওয়েট করব। তো দেখতেই তো পেলে মাও চলে এসছে, মা আমাদের সাথেই যাবে। আসলে আমাদের তো পৌঁছানোর কথা ছিল, মানে 6টা 7টার মধ্যেই পৌঁছে যাওয়ার কথা, কিন্তু রাস্তার মধ্যে ওইরকম মিটিং এর জন্য যে গাড়ি পাবো না সেটা তো বুঝতে পারিনি। তো মা নাহলে হয়তো আগেই চলে যেত। তো মা আমাদের জন্য ওয়েট করে করে আর কি এই 10টার সময় আর কি ওদের ওখানে গিয়ে পৌঁছাবো। তো যাই হোক, ওলা তো আমাদের চলে এসছে, তো এই ওলা করেই আর কি যাব। আর আগের দিনে তো মানে কোয়েলেরও তো সেই দিন বার্থডে ছিল, তো আগের দিন রাত 12টার পর আর কি তো কোয়েলের বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল। ভাই একটা কেক ফেক নিয়ে এসেছিল, তো কেক কাটিং করেছিল। তো মা আবার ওই বার্থডের কেক একটু নিয়ে এসেছিল। বেহালায় বাস থেকে নামার পর তো একটু ফুচকা খাওয়ার খুবই মন করছিল, কিন্তু মানে এতটাই রাত হয়ে গেছে, ফুচকা দোকানে ফুচকা একটাও নেই, শেষ। তো ফুচকা আর খাওয়া হলো না। তো মা এই যে কেক আর একটু মাজা নিয়ে এসেছিল, তো সেগুলোই গাড়িতে খেয়ে নিচ্ছিলাম, কারণ অনেক জোর খিদে পেয়ে গেছিল। তো যেহেতু মানে যেখানে 3 সাড়ে 3 4 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা দিদির বাড়ি, সেই জায়গায় প্রায় 5 6 ঘন্টা লেগে গেছে আসতেই। তো সেই কারণে তো খিদে তো পাওয়ারই কথা, তাই না? সেই কোন দুপুরে ভাত খেয়েছি, ভাতও খাইনি, ওই যে বিরিয়ানি একটুখানি খেয়েছিলাম। তো যাই হোক, তারপর দেখো আমি গাড়ির মধ্যে বসে একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ আমি তো আসার সময় সেরমভাবে কিছু রেডি হয়ে আসিনি। কারণ আমি তো জানি একেই এত গরম, তারপর এতক্ষণের রাস্তা, বেকার রেডি হয়ে গিয়ে কোনো লাভ নেই। তো সেই কারণে গাড়িতে এতটা ভেবেছিলাম দিদির বাড়িতে গিয়ে আর কি রেডি হব, যে টাইমে পৌঁছানোর কথা, তো পৌঁছলে হয়ে যেত রেডি, মানে রেডি হয়ে যেতাম আর কি। তো যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, তো গাড়িতেই আমি রেডি হয়ে নিচ্ছি আর কি। তো মাকেও একটু লিপস্টিক পরিয়ে নিলাম, আমার মা যেহেতু একদম কোনো সাজে না, তো মাকেও একটু লিপস্টিক পরিয়ে নিচ্ছিলাম হালকা করে। আর এই দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর সেরকম কিছুই রেডি হতে পারিনি, আর একই অন্ধকারের মধ্যে ফোনের টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে রেডি হচ্ছে। আর এই দেখো, এই যে ব্লু কালারের যে টুনি লাইট গুলো জ্বলছে, এটাই হচ্ছে দিদিদের ফ্ল্যাট। তো ফ্ল্যাটের ছাদেই ছিল বাবুর বার্থডে প্রোগ্রামটা। তো সন্ধ্যে থেকেই প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে, আমরা পৌঁছেছি 10:30টার সময়। তো চলো গাইস, আজকের মতন ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যেহেতু, তো কালকে বার্থডে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো।